যে যখনই বেরোনোর থাকে সমস্ত একনি সমস্ত কিছু আমার মুখের ওপর এসে হাজির হবে। ফ্রিজ থেকে বার করে সেটাকে খুলতে গেলে তো এভাবে মিশিয়ে ফেস প্যাকটাকে তৈরি করে নেব। সো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আমি নিচে অনেকবার চেষ্টা করেছি করার আজকে, কিন্তু আমার বাড়ির লোকের অত্যাচার সহ্য করতে না পেরে আমি বর্তমানে ছাদে চলে এসেছি। এত চারিদিকে সবাই মিলে কথা বলবে, আর আমাদের অ্যাকচুয়ালি খুব রোডের ধারে বাড়ি, তো এত গাড়ির আওয়াজ যে অসম্ভব। তো যাই হোক, ওপরে চলে এসেছি। আজ এসেছি তোমাদের কাছ থেকে শুনতে যে তোমরা গরমে কেমন আছো। আমি তো একদমই ভালো নেই, মানে এই গরমে কে ভালো থাকতে পারে। আর আমাদের এদিকে তো একটু বৃষ্টিও নেই, তার মধ্যে সমস্ত ব্রণ তো বোধহয় আমার মুখে উঠেছে। মানে আমি বুঝি না, গরম পড়লে অন্য কোথাও না, আমার মুখটা তো পুরো ভরে যাওয়ার, মানে কেন ভরে যায় আমি বুঝি না। আর বিশেষত যদি কোথাও বেরোনোর থাকে, আমি জানি না এটা তোমাদের সাথে হয় কিনা, কিন্তু এটা আমার সাথে তো প্রচুর পরিমাণে হয় যে যখনই বেরোনোর থাকে সমস্ত একনি সমস্ত কিছু আমার মুখের ওপর এসে হাজির হয়ে যায়। তো অ্যাজ ইউজুয়াল তাই হয়েছে আবার। তো আজ ভাবলাম একটুখানি স্কিন কেয়ার করা যাক, যদি তার জন্য কিছু কমে। তো সেই জন্য সেই স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। প্রত্যেকটা জিনিস হোম রেমেডিস, এবং একটুখানি সময় নিয়ে করতে হবে, এই যা। তো চলো স্টার্ট করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নিয়েছি। আর তোমরা প্রত্যেকে সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই মুখটাকে ভালো করে ক্লিন করবে। ফেস ওয়াশ দিয়ে হোক বা যা ইউজ করো তোমরা, যারই হোক না কেন, সেটা দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করবে। তারপর অবশ্যই ইউজ করবে বরফ। হ্যাঁ, বরফটাকে অবশ্যই ইউজ করবে, কারণ এটুকুই এই গরমের শান্তি। এর বাইরে আর কিচ্ছু নেই। সত্যি কথা বলতে আমার এর থেকেও বেশি বেরোয়, কিন্তু এই বরফটার জন্য বেরোয় না। রোজ এটাকে দিই, তাই তো অবশ্যই বরফটাকে রোজ দেবে, রোজ পারলে দুবেলা করে দেবে। মুখ চুবিয়ে দেবে বা এরকমভাবে রোল করতে করতে দেবে, বাট বরফটাকে রোজ দেবে ভালো করে। তো আমিও এখন বরফটাকেই ভালো করে দেবো মুখে প্রথমে। তবে ফ্রিজ থেকে বার করে সেটাকে খুলতে গেলে তো খুলছে না, খুলেছে খুলেছে। তো বরফটাকে ভালো করে পুরো স্কিনে দেবে, আর অবশ্যই মুখ ধুয়ে ফ্রেশ মুখে দেবে এটাকে। ঘুম থেকে উঠলাম, উঠে পর বরফ দেওয়া শুরু করে দিলাম, অমন কিন্তু একদমই করবে না। শেষে আরও দুটো তিনটে ব্রণ বেশি বেরিয়ে যাবে, তখন কিন্তু আমায় বলতে পারবে না, আমি কিন্তু বলিনি একদমই। এবং সন্ধেবেলায় পারলে আবার দেবে, ঠিক আছে? শুধু সকালে নয়, সন্ধেবেলা পারলে আবার দেবে, কারণ এটুকু তোমাদের স্কিনের জন্য এখন সব থেকে বেশি দরকার। এরপর তুমি কিছু ক্রিম বা হোম রেমেডি কিছু অ্যাপ্লাই করো আর না করো, কিন্তু এই বরফ ছাড়া কিন্তু কোনো গতি নেই। তো সবার আগে এটাই আমি দিই, তো এটাই আগে দিলাম। যাই হোক, স্নানের আগে আমরা এই দুটো জিনিসকেই মাখবো ভালো করে। এটা হচ্ছে ফ্লেক্স শিট, তোমরা সবাই জানো এটা কতটা ভাইরাল এখন, এটা প্রচুর ভাইরাল। তো এটা, আর এখানে আছে রাইস পাউডার অর্থাৎ চালের গুঁড়ো নর্মাল। তো এই দুটোকেই আমরা নেব, নিয়ে এই দুটোকে ভালো করে ফোটাবো আমরা, 4-5 মিনিট বয়েল করব, করে নিয়ে সেটাকে অ্যাপ্লাই করব। আমি খুবই অল্প পরিমাণে নিয়ে নেব, যেহেতু আমি আজকে মাথায় দেব না, শুধু হাত আর ইয়েতে দেবো। তো এইটুকু মতো নিয়ে নেব, হাত আর মুখে দেবো, তাই জন্য খুব অল্প পরিমাণে এটা নিয়ে নেব। আর চালের গুঁড়ো খুব অল্প পরিমাণে আজকে নিয়ে নেব। 5-6 মিনিট ভালো করে এটাকে লোয়ার আঁচে ফুটিয়ে নেবে। দেখো টেক্সচারটা যতক্ষণ না এরকম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভালো করে এটাকে বয়েল করে নেবে। এটা বয়েল করে নিয়ে চলে এসেছি, তোমরা জাস্ট দেখো টেক্সচারটা ঠিক এরকম হবে। তো এটাকে একদম ঠান্ডা হতে দেবে, ঠান্ডা হওয়ার পরে তারপর ভালো করে মুখে হাতে যেখানে দিতে চাও সেখানে অ্যাপ্লাই করবে। ভালো করে মুখে আস্তে 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 করে অ্যাপ্লাই করবে। এত সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে, দারুণ লাগছে। যাই হোক, ভালো করে সারা মুখে দেবে এবং হাতে যেখানে যেখানে তোমরা মনে করবে দেবে, তো স্কিনে দিতে পারো। এটা স্কিনের জন্য ভীষণই ভালো, প্রচণ্ড হাইড্রেট।
আর হ্যাঁ, হাইড্রেশন কিন্তু শুধু বাইরে দিয়ে আসবে না, ভেতরে ভেতরে অনেক জল খেতে হবে। জল না খেলে হাইড্রেশনের কিচ্ছু হবে না। তোমরা যত যাই মাখো না কেন, জল না খেলে কিচ্ছু হবে না। যাই হোক, আমি এটাকে অ্যাপ্লাই করেছি। করার পর এটাকে মোটামুটি চেষ্টা করব 20-25 মিনিট রাখার। তারপর ভালো করে স্নান করব। স্নান করে আরেকটা জিনিস আজকে অ্যাপ্লাই করব, সেই ভিডিওটা নিয়ে আসছি। আমি জাস্ট স্নান করে এলাম আর তোমরা দেখো, লুক এট দ্য ডিফারেন্স। স্কিনটা কি পরিমাণ গ্লো করছে, জাস্ট দেখো। আমি আজকে বুঝতে পারছি সবাই কেন ফ্লেক্সিট করে এতটা মাতামাতি করছে, বা এতটা ভাইরাল কেন রেমেডিটা, আজকে আমি বুঝতে পারছি। মানে এটা অন্তত 30টা দিন ইউজ করতে হবে। দেখো, কোনো কিছু একদিনে হয় না, 30টা দিন এটাকে ইউজ করতে হবে। করলে ডেফিনেটলি ভালো রেজাল্ট পাওয়া যাবে, ডেফিনেটলি। স্কিন টোন, পোরস, গ্লো, এভরিথিং, ট্যান, এভরিথিং। মানে রাইস আর ফ্লেক্সিড এতটা ভাইরাল এমনি নয়, সেটা কমপ্লিটলি ক্লিয়ার আমার কাছে। তো আমি তো ডেফিনেটলি 1 মাসের জন্য এটাকে ইউজ করছি, ডেফিনেটলি করছি আমি। আর আমি সবাইকে বলবো তোমরাও এটা করো। আর স্নান করে এসেছি, এবার একটা প্যাক তৈরি করব, ফেস প্যাক, বাইরে কিছু জিনিস দিয়ে। তো চলো সেটা তৈরি করে নেওয়া যাক। কিছুই না, এটা মুলতানি মাটি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম নরম করার জন্য। আর এটা হচ্ছে কফির পাতা, সবার বাড়িতে আছে। এটা মধু, এটা বেসন, আর এটা হচ্ছে রাইস পাউডার বা চালের গুঁড়ো, আর এটা হচ্ছে হলুদ। তো এই প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে মেশাবো, মিশিয়ে আমরা আমাদের ফেস প্যাকটা তৈরি করব। ভালোভাবে মিক্সড করতে হবে, কিন্তু এটা মিক্সড করাটা যেহেতু অনেকটা ঘন হয়ে যাবে, তো এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা দুধ। কাঁচা দুধটা ভীষণই ভালো যে কোনো ফেস প্যাকের জন্য। তো আমি কাঁচা দুধ দিয়ে দেব। তোমরা চাইলে জলও দিতে পারো, নর্মাল জল দিতে পারো, কিন্তু আমি কাঁচা দুধটাই দিয়ে দেবো। দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে ফেস প্যাকটাকে তৈরি করে নেব। আমি ফেস প্যাকটা পুরোপুরি রেডি করে নিয়ে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এর মধ্যে সব কিছু অ্যাড করে একদম রেডি করে নিয়ে চলে এসেছি। এবার এটাকে ভালো করে মুখে অ্যাপ্লাই করবে। শুধু মুখে না, মুখে, গলায়, হাতে, যেখানে যেখানে ট্যান আছে ভালো করে অ্যাপ্লাই করবে। ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর অন্তত 30 মিনিটস রাখবে। মানে চেষ্টা করবে 20 মিনিটও রাখতে পারো, 30 মিনিট রাখলে খুব ভালো কথা। ভালো করে রাখবে, রাখার পর ভালো করে এটাকে ওয়াশ করে নেবে। আর ওয়াশ করার সময় পারলে যে লেবুগুলো হয় না, পাতি লেবু হোক বা খাবার পাতে আমরা যে লেবুগুলো খাই, সেই লেবুগুলোতে ভালো করে রাব করতে করতে তারপর ওয়াশ করবে, তাহলে আরও ভালো রেজাল্ট পাবে। তো আমি এটাকে এবার ভালো করে আমার মুখে, গলায় আর হাতে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করে নেওয়ার পর ভালো করে ওয়াশ করে নেব। আমি 30 মিনিট মতো প্যাকটাকে রেখেছিলাম আর জাস্ট ফ্রেশ হয়ে এলাম। জাস্ট দেখো রেজাল্টটা, লুক অ্যাট দ্য রেজাল্ট, জাস্ট অসাধারণ। মানে মনে হচ্ছে যা ট্যান ছিল বোধহয় একদিনেই প্রায় অর্ধেকটা উঠে গেছে। তো আমি সবাইকে বলবো অবশ্যই এটা ইউজ করো, এবং অন্তত 30 দিন, সপ্তাহে অন্তত 2 দিন করে 30টা মিনিট নিজের জন্য বার করো। আমি জানি প্রত্যেকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, যে যার প্রফেশনে ব্যস্ত, কিন্তু তাও সপ্তাহে নিজের জন্য 2 দিন 30 মিনিট করে বার করাই যায়, এবং এটা প্রত্যেকের করা উচিত। শুধু মেয়েরা নয়, ছেলেরাও, প্রত্যেকের 30টা দিন সপ্তাহে 2 দিন করে, বেশি না, মানে 1 মাসে সপ্তাহে 2 দিন করে 30 মিনিট আশা করি বার করা এমন কিছু নয়, এবং এটা প্রত্যেকের করা উচিত। তো প্রত্যেকে এই হোম রেমেডিটা ইউজ করো, ডেফিনেটলি তোমরা রেজাল্ট পাবে। এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে, হয়তো এমন কোনো রেমেডিস বা অন্য কোনো টপিক নিয়ে। তো পছন্দ হলে অবশ্যই লাইক করে দিও। টাটা।